নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটিতে ষষ্ঠ সেমিস্টারে উঠেছো এবং তোমাদের মেজর হিস্ট্রি রয়েছে, তাদের কোর্স 6.2 অর্থাৎ কলোনিয়াল ইন্ডিয়া টিল দ্য গ্রেট রিভল্ট, এক্সপ্লয়টেশন অ্যান্ড রেসিস্ট্যান্স, এই যে কোর্সটা রয়েছে 6.2 এর, এই কোর্সটি থেকে কি ধরনের বই তোমাদের পড়তে হবে। দেখো, আমি ইতিমধ্যেই কিন্তু পূর্বে একটি ভিডিওর মাধ্যমে তোমাদের 6.3 কোর্স থেকে কি ধরনের বই পড়তে হবে সেগুলো কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। আমি বলেছিলাম যে তোমাদের প্রতিটা টপিক থেকে আমি কিন্তু বই সম্পর্কে আলোচনা করে দেব। সেজন্যই কিন্তু আমি তোমাদের কোর্স 6.2 থেকে কি ধরনের বই পড়তে হবে আজ কিন্তু সেটাই কিন্তু আমরা আলোচনা করব। আর এটা শুরুর আগে একটু বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো শুরু করা যাক আজকের তোমাদের কোর্স 6.2 থেকে যে বইগুলো পড়তে হবে। দেখো, ফার্স্ট আমি যে বইটার নাম বলবো তোমাদের, সেটা হলো পলাশি টু পার্টিশন ও তারপর আধুনিক ভারতের ইতিহাস। এটা 1756 থেকে 57 থেকে 1956 পর্যন্ত আছে, শেখর বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই বইটা তোমরা নিতে পারো, এটা ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান পাবলিকেশন থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। এই বইটা পড়লেই তোমরা কিন্তু ভালোভাবে এই 6.2 কোর্স যেটা রয়েছে, কলোনিয়াল ইন্ডিয়া টিল দ্য গ্রেট রিভল্ট, এক্সপ্লয়টেশন অ্যান্ড রেসিস্ট্যান্স, এই টপিকটা কিন্তু তোমরা কভার করতে পারবে। এর পাশাপাশি তোমাদের আরেকটা বইয়ের নাম বলি আমি, আধুনিক ভারতবর্ষের ইতিহাস, সিদ্ধার্থ গুহ রায় ও সুরঞ্জন চট্টোপাধ্যায়। এখানে কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যু অর্থাৎ 1707 থেকে 1963 সাল পর্যন্ত ভারত চীন যুদ্ধ সেই পর্যন্ত কিন্তু আছে। এই বইটাও কিনলে কিন্তু তোমরা এই আধুনিক ভারতবর্ষের ইতিহাস, তাহলেও কিন্তু এই টপিকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কভার হয়ে যাবে পুরোটা। আর আরেকটি বই রয়েছে, আমি বলছি তোমাদের বাংলার ইতিহাস 1757 থেকে 1905, যেটা হলো সিদ্ধার্থ গুহ রায় ও শ্রেয়া রায়। এটা 1757 থেকে 1905 পর্যন্ত। এই বইটাও তোমরা যদি কেনো তাহলে এই কোর্স 6.2 যেটা রয়েছে কোর্স, এটা কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। আরেকটি বই আমি বললাম, সেটা হলো আধুনিক ভারত, সুবোধ কুমার মুখোপাধ্যায়। এই বইটাও তোমরা যদি কেনো তাহলে কিন্তু এই টপিকটা কভার হবে। এখানেও কিন্তু 1757 থেকে 1964 পর্যন্ত পুরোটাই কভার করে দেয়া রয়েছে। তোমরা এটাও কিন্তু পড়তে পারো। তাহলে বুঝতেই পারছো, আমি তোমাদের যে বইগুলোর নাম বললাম, আমি কিন্তু তোমাদের প্রায় 4টি বইয়ের নাম বলেছি। এই 4টি বই তোমরা যদি খুব ভালো করে করো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এমরা তোমরা খুব ভালোভাবে এই যে টপিকটা তোমাদের রয়েছে কোর্স 6.2 এর কলোনিয়াল ইন্ডিয়া টিল দ্য গ্রেট রিভল্ট, এক্সপ্লয়টেশন অ্যান্ড রেসিস্ট্যান্স, যে কোর্স এটা কিন্তু পুরোটাই কভার হয়ে যাবে এবং এই 4টে বই তোমরা ফলো করলে কিন্তু সবকিছু পেয়ে যাবে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের সুবিধার্থে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের অনেকেই বারবার জিজ্ঞাসা করছিলে যে পিডিএফ কবে পাবো, পিডিএফ কত টাকা পড়বে, কোথা থেকে সংগ্রহ করব। তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা একটু ধৈর্য ধরো। এখনো কিছু বই পাবলিশড হওয়া বাকি রয়েছে তোমাদের। তা সেই বইগুলো একটু পাবলিশড হলে তারপরে তোমাদের শর্ট প্রশ্ন সহ একদম অথেন্টিক তোমরা ঠিক যেভাবে পঞ্চম সেমিস্টারে পেয়েছিলে, আমি ঠিক সেভাবেই তোমাদেরকে সাজেশন সহ প্রশ্ন দেব। আর তোমাদের অলরেডি 6.3 যে কোর্সটা রয়েছে সেখান থেকে আমি সাজেশন প্রশ্ন তৈরি করেছি। এবার একটু সময় লাগছে, আমাদের আরেকটু সময় লাগবে। তোমাদের আমি জানিয়ে দেওয়া হবে যে পরবর্তীতে যে কত টাকা পড়বে এবং কোর্সে কটা প্রশ্ন থাকবে। তা আমি একটা তোমাদের ধারণা দিয়েছি যে অল্প অল্প করে প্রশ্ন দিয়ে আমি কিছু সাজেস্টিভ প্রশ্ন তোমাদের প্রতিটা কোর্স থেকে অলরেডি আমি আলোচনা করে দিয়েছি। তোমরা অবশ্যই যারা নতুন আছো অবশ্যই দেখে নিও। তবে এই সবকিছু দেখার আগে তোমাদের সিলেবাসটা অবশ্যই জানা প্রয়োজন। তাই তোমাদের কিন্তু আমি প্রতিটা কোর্সের আলাদা আলাদা যে সিলেবাসটা রয়েছে সেটাও কিন্তু আমি ইতিপূর্বে আপলোড করেছি চ্যানেলে। অবশ্যই যারা নতুন আছো অবশ্যই সেই
তোমাদের সিলেবাসটাও দেখে নেবে মেজর হিস্ট্রি 6 সেমিস্টারের। তাহলে বুঝতে পারবে কল্যাণ ইউনিভার্সিটির। তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে সিলেবাস সম্পর্কেও। আর তার পাশাপাশি আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা কোর্স থেকে বলেছিলাম যে বইয়ের নাম বলবো, এবং এর পাশাপাশি আমি কিন্তু তোমাদের ২ টো বইয়ের ছবিও দিয়ে দিলাম এই ভিডিওতে। আমি ৪ টে বই উল্লেখ করলাম, এবং তোমাদের 6.3 যে কোর্সটা ছিল সেখান থেকেও কিন্তু আমি ৪-৫ টা বইয়ের নাম তোমাদের বলেছি, এবং সেখানেও কিন্তু ৪ টে বইয়ের ছবি আমি দিয়ে দিয়েছি অলরেডি। তাহলে তোমাদের এরকমভাবে কিন্তু আমি কোর্স 6.1 থেকেও কি ধরনের বই পড়লে তোমরা পুরোপুরি একটা, যে তোমাদের কোর্সটা কভার হয়ে যাবে, তার কিন্তু একটা ধারণা দেওয়ার জন্য আমি কিন্তু 6.1 কোর্সেরও তোমাদের বইটা বলে দেবো পরবর্তী ভিডিওতে। আর তোমরা অবশ্যই যদি আরো কিছু প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব সে ধরনের ভিডিও উপস্থাপন করার বা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।